শ্রেষ্ঠ যাত্রীর প্রোগ্রামে আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাদেরকেও যেন ক্ষমা করে দিয়ে পুতু পবিত্র করে আল্লাহ তাআলা যেন পরকালে ওঠার সকলকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমাকে আগেই বলেছেন যে সফরের অভিজ্ঞতা হিরপুর হুজুরের ট্যুরস এবং ট্রাভেলসের মাধ্যমে কি হয়েছে। এক নম্বর কথা হলো, ইতিপূর্বে বক্তারা বলেছেন যে একটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ সফরের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কি বলে ঠিক? এর চাইতে বড় প্রোগ্রাম আমরা অনেক সফর করেছি। আমরা জাপান যাই, চীন যাই, বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই, কিন্তু এই ট্যুর, এই আমাদের সফরটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফর। আলহামদুলিল্লাহ। এই জন্য যে আপনাদেরকে বাছাই করছেন যে শুকরিয়া আদায় করার কোনো ভাষার শেষ নাই। আল্লাহ তাআলা আমাদের সেই শ্রেষ্ঠ জায়গার জন্য আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে আমাদের করতে হবে। সমস্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। এই পথে যদি মারা যায় তাহলে সে হবে শহীদ। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। এই পথে যদি মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে, এবং শহীদ যারা হবে আল্লাহ বলছে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তাদের জান্নাতের খাবার এবং পোশাকের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা সেই ঘরটিকে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, ওই যে আমাদের এর আগে মাওলানা হাবিব সাহেব আমাদের সেই মেট্রোপলিটন পুলিশ লাইনের সম্মানিত খতিব সাহেব বলেছেন, উনি 14টা জায়গার কথা যেটা বলেছেন, এই 14টা জায়গা মিলিয়ে আসলে সব জায়গায় দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। উনি যে ব্যাখ্যা দিয়েছেন সাফা মারওয়া, মাতাব, মুলতাজিম, এইভাবে করে যে ব্যাখ্যাগুলো দিয়েছে, তাতে এক কথায় হলো মাতাব বলতে তওয়াফের জায়গাগুলো, হেরাম শরীফ, সব জায়গায় সব আর সব। সুবহানাল্লাহ। আর সবের মাত্রা কত দেখেন, একটি সিজদা দিলে 1 লক্ষ রাকাতের 1 লক্ষ সিজদার সব আপনার আমল হবে। সুবহানাল্লাহ। আপনি মদিনা শরীফে যে সিজদা দেবেন 50,000 সিজদার সব আপনার আমল হবে। এক খতম কোরআন যদি পড়া হয় তাহলে আপনার 1 লক্ষ কোরআন তেলাওয়াতের সব আমার আমল হয়, সব আর সব। এই জন্য আমাদের এক নম্বরে আমাদের জিনিসটা যেতে হবে যে আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য। এই জন্য কথাটাই হলো লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা আমাদের জীবনের সকল কিছু আল্লাহকে হাজির নাজির, যে সকল শিরক মুক্ত হয়ে একটি খাঁটি মুমিন হিসেবে আমরা তৈরি হওয়ার জন্য বলতেছি। কি বলে ঠিক? এই জন্য সালাতি ও নুসুকি, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি যা কিছু করছি কার জন্য করতেছি? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে করি। অতএব এই নিয়তটি আপনারা প্রথম করে নিতে হবে। এই সিদ্ধান্ত দেখেন, এমন একটি অবস্থা, আমি যখন 1 আগস্ট বাংলাদেশের ভূগোল চলছে, আমি মূলত 11ই মে যখন আমাকে একটা হাড়ের ঋণ পালনের জন্য যখন আমি আপনার এমএসিটা হাসপাতালে ভর্তি ছিলাম, ওই বিছানায় যখন 3 দিন শোয়া ছিলাম, তখনই করিস আল্লাহ তোর ঘর না করাই মৃত্যু দিবি। আমি সেই সিদ্ধান্ত সাইফুলকে ডাকলাম যে আমার তো পাসপোর্ট করতে, আমার 13টা মামলা, আমি তো সব পাসপোর্ট করতে পারছি। তাহলে আমি পাসপোর্টের দায়িত্ব আমি নিলাম, আপনি সিদ্ধান্ত নেন, পয়সাও তো নাই, তাহলে আপনার সিদ্ধান্ত নিলে পয়সা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ হয়ে গেছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং ওমরা করেও আমার কাছে বেশ কিছু টাকা ছিল, আমি এই আসিয়া প্রায় 12,000 টাকার মতো আমি আমার ফেরত দিয়েছি, আমি আমার সাইফুলকে। সুবহানাল্লাহ। আসলে সিদ্ধান্তের বিষয়। তো আমরা আমাদের সেই সফরের প্রথম যে ঘাটিতে গেলাম সেটা হলো এহরাম বান্ধার যখন সমস্ত কাপড় খুলে, আমার গঞ্জি কাপড় সব খুলে 2খানা কাপড় যখন মনে পড়ে গেল সেই কথা, কবরে তো 3খানা কাপড় হবে, কয়খানা কাপড় হবে? আর এখানে মাত্র 2খানা কাপড় পরে আমি আল্লাহর সান্নিধ্যে হাজির হওয়ার জন্য, আমরা তো কবরেও আমরা আল্লাহর কাছে যখন যাবো তখন 3 কাপড়
সেলাইবিহীন কাপড়, সুবহানাল্লাহ। তো ওইখানে গিয়েই তো আল্লাহ তাআলার যে কাছে হাজিরা দিচ্ছি, তার একটা নমুনা হলো এই হারাম বাজার সাথে সাথে সবকিছু হারাম হয়ে যাবে। আমি সবকিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর সান্নিধ্যে যাই। এরপর যখন আমরা সাফা মারওয়া এবং তাওয়াফ করার পরে, সাফা মারওয়া সাই করার পরে যখন আমরা সেই মাথা মুন্ডনের পরে আমরা আবার হালাল হয়ে আমরা আবার অন্য কাজ করতে পারি। সম্মানিত ভাই, একটি কথা মনে রাখতে হবে, আমাদের যে কয়টা দিন ওখানে থাকবেন, যে কয়টা দিন থাকবেন, নামাজ বলেন, ইবাদত বলেন, সকল সময় আপনাকে ইবাদতের মধ্যে নিয়োগ থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এবং কোন নামাজ যেন জামাত আপনার থেকে ছুটে না যায়, এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক। কারণ আমরা তখন খাওয়ার জন্য যাই, ওখানে বেড়াতে যাই না। আমার খাওয়া লাগবে বিদায় খাবো, আমার একটু বিশ্রাম নেওয়া লাগবে বিদায় বিশ্রাম। আলহামদুলিল্লাহ, আমাদের সাইফুল ইসলাম আমাদের যে সম্মান দেখিয়েছেন, আমাদের যে সহযোগিতা করেছে, আমাদের গাইডলাইন করেছে, আমি ব্যক্তিগতভাবে খুশি। এজন্য আমি আমার এক বেয়াই আলমগীর হোসেন আমার ওই এলাকায় থাকে, তাকে বলছি, বেয়াই আমার একেবারে ছাত্র হিসাবে শ্রদ্ধা করে, আপনি ওর কাছে নির্দ্বিধায় যেতে পারেন। আমি যারা এখানে সম্পৃক্ত হয়েছেন এবং উনি আমাদের এই কাফেলা আমরা 23 জন ছিলাম, যখন কাছাকাছি জায়গায় আমরা ছিলাম, যাতে বাইতুল্লাহ হরিম শরীফে গিয়ে নামাজ পড়তে পারি। আবার গিয়া মদিনার শরীফে এমন জায়গা রেখেছেন যেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তে কোনো বেগ পেতে হয়। এজন্য যারা যাবেন, আলহামদুলিল্লাহ, তার সেবা শুশ্রূষা, তার বার আমরা দেখেছি বাস্তবে। আমরা অনেক কাফেলার সাথে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যাল তো যাওয়ার সুযোগ এবার গিয়েছে। আলহামদুলিল্লাহ, তার সেবা শুশ্রূষা এবং তার সহযোগিতা, এবং মনে হয় যে 24টি ঘন্টায় সে না ঘুমিয়ে মানে কাফেলার জন্য সে একটু ব্যস্ত হয়। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ওটার অন্তর থেকে যদি না হয় এটা করতে পারে না। কথা বুঝাইতে পারছি? এই জন্য আশা করি, যেহেতু একদিকে বয়স্ক, ওই যে হজের ব্যাপারটা কথাই আছে, মানুষ তাতা এলাই হিসাবিলা, শক্তি সামর্থ্য থাকতে হবে, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে। এবং এই যে আশাপুর নাসাব ইবাদুল্লাহ, এই যে জোয়ান কালে যে যাওয়াটা, এর চাইতে উত্তম যাওয়াটা, এই যে বৃদ্ধ হয়ে উঁচু রাখা যায় না, হাঁটা যায় না, চলা যায় না, এই অবস্থাটা বড় আমাদের শক্তি সামর্থ্য থাকতে। অল্প বয়সে আমরা দেখলাম ইন্দোনেশিয়ার যারা আসে, তারা একেবারে অল্প বয়স, বিবাহের আগে তাদেরকে হজ করতে হয়, হজ করতে তারা দেখলাম কাফেলায় সুবহানাল্লাহ, আল্লাহর করে হাজির তাদের একটা প্রতিযোগিতা করে থাকে। কি বাংলাদেশি মানুষ কয়জন চায়? সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের এই সবরটাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে যদি একটু কষ্ট হয় সেটাও সব, যদি আপনি আরাম থাকে সেটাও সব আছে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য কষ্ট হলে এজন্য আমরা ধৈর্য ধারণ করে ইন্নালিল্লাহ পড়তে হবে, আল্লাহ আবার সহজ করবেন। কথা বুঝাইতে পারছি? এবং এই জায়গাটি যে উদ্দেশ্যকে যাবেন, সেটা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটি তওয়াফ করেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজরা, এই সাবা মারওয়া দৌড়ানোর ইতিহাস, এই যে জমজমের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস, এই মাকামে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, এই যে ঘর তৈরি করা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা বানিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মাঝখানে অনেক জাতির পিতা বানিয়েছি, কিন্তু আসল জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বিশাল ব্যাপার, এই বিশাল সফর। রাসূল সাল্লাল্লাহু হেরা গুহা, দেখেন মক্কা থেকে মদিনায় যাবে, উল্টা দিকে হেরা গুহায় গিয়ে তিনি আশ্রয় নিতেন। সে পাহাড়ের যে উচ্চতা, আমি এখানে যারা আছি অনেকেই সেখানে উঠতে ব্যর্থ। আল্লাহু আকবার। রাসূল কিভাবে শেখাচ্ছে, এবং কিভাবে মহিলা হাফসা রাদিয়াল্লাহু সম্বন্ধ তিনি গিয়েছে খাবার খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওই পাহাড়ে কিভাবে উঠলো? আল্লাহু আকবার। এই নিদর্শনটাই তো আপনার জন্য, এটা দেখার জন্য যে আপনার সেই তায়েফের ময়দানে গিয়ে কিভাবে সে পাহাড় খেলেন, কিভাবে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে সেই জায়গাটা দেখে এসেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারার জন্য যে পাহাড় উঠেছে, বিশাল পাহাড়ে সেই পাথরটা ঝুলে আছে আজও পর্যন্ত। আল্লাহ, এই সমস্ত নিদর্শন রাসূলকে উহুদের ময়দানে গেলাম, সে আরেক আজীব দর্শন। হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবায়ে কেরাম সেখানে শহীদ আছে। কেন সেই শহীদ হলেন?
কেন সেই যুদ্ধ ছিল, কেন রাসূল সেখানে গিয়েছিল। আমার প্রিয়জন মুসলমান, এই মক্কা থেকে মদিনায় প্রায় 6 ঘন্টা গাড়ি চালালো, তারপর গিয়ে মদিনায় পৌঁছলাম। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিজরত করে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। সেই ইতিহাস দেখার জন্য তো যাবেন ভাই। আমরা সেই পর্যায়ে আমরা কি করতেছি? আল্লাহ আল্লাহ। সেভাবে আবু তালেব বলেন, যত ইতিহাস আমার রাসূলের ইতিহাস মক্কা মদিনায় মিলিয়ে আছে। আল্লাহ। অতএব এর চাইতে শ্রেষ্ঠ জায়গা দেখার আর কোনো জায়গা নাই যেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আসবো। আমরা হাজী সাহেবরা হজ করে উমরা করে আসছে, বাড়িতে বসে দেখেন আর কেউ সাথে কথাবার্তা বলে, কেউ বাড়িতে যাবো খোঁজ খবর রাখবে, এটা নয়। বরং আপনারা বেপরোয়া হয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শির খোঁজ নেবেন, মিসকিনের খোঁজ নেবেন, এতিমের খোঁজ নেবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। রাসূল যে দায়িত্ব পালন করেছেন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এটাই হলো হজের আসল কথা। কি বুঝাইতে পারছি? অতএব সে যদি একটা চুপচাপ বসে থাকে, মসজিদে খোলায় থাকে, এই জন্য রাসূল হজ এবং ওমরা ফরজ করেন নাই। আসুন ওমরাকারী ভাইয়ের কথা বলার আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের মাঝে অতিথি হিসাবে এসেছেন, কথা বলবেন। আমি যে কথাটি বলতে চাই, এই যে হেল্পফুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমার যাওয়ার অভিজ্ঞতা যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ, খাবার দাবার এই আজিব তরছে। আমি বাংলাদেশ থেকে তারা মনে করছি খাওয়ার কথা কি শুনছি যে আগে সৌদি আরবের খাবার খাওয়া যায় না, সেখানে বিরিয়ানি তিহারি এই সমস্ত খাওয়া যায় না। ভালো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের খাবার, বাংলাদেশের হোটেল থেকে বাঙালিদেরকে খাবার হয় এবং সে উন্নত মানের খাবার। সে খাবার তো খেয়ে সারানো যায়। আল্লাহর মেহমানের জন্য অপেক্ষা আছে, কেউ খেজুর, কেউ পানি, কেউ এক একটা দেওয়ার জন্য। এবং এখন যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, সৌদি আরব সরকার যেটা করেছেন এটা খুবই সুবিধাজনক। এবং আপনারা এখন যে সিজনে যাচ্ছেন সেই সিজনটা আসলে ওখানে একটু ঠান্ডা আছে, অতএব সব দিক থেকে একটু উপযোগী সময় আপনারা রওনা হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদের ওমরা কবুল করেন, সেই উসিলায় যেন আমাদের আল্লাহ তাআলা মাফ করেন এবং আমরা আমাদের এই হজ হেল্পফুল ফজল ট্যুরস এবং ট্রাভেলস যে যোগ্যতার সাথে আজীবন তারা এইভাবে খেদমত করে, খেদমত ন্যায় তাদের করতে হবে। আপনারাও একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে চলতে থাকবেন। যতটুকু মানুষের চলার ফেরার পথে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, সেটা আমাদের খাবার দৃষ্টি থেকে নাও আমাদের ওখানে হজের শিক্ষা। আসলে আমি আশা করি আপনারা যারা যাবেন এই ট্রাভেলসের মাধ্যমে সন্তুষ্ট হয়ে আসবেন এবং সকল কার্যক্রম। আরেকটি কথা হলো, উনি কাফেলার সাথে উনি সব জায়গায় জোরে দোয়া পড়িয়ে সমস্ত কাফেলা, সেই যারা আপনারা যারা যাবেন ওমরাকারীদের, তাদের যদি মুখস্থ নাও থাকে ওনার কথা শুনে শুনে আপনার দোয়াগুলো করতে হবে। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় নিয়ামত, এটা একটা বড় নিয়ামত। এটা অনেকেই তো পারে না, কথা বুঝাইতে পারছি। অনেক হসপিটাল যারা কোনো এই সমস্ত জ্ঞান সম্পর্কে জ্ঞান পাও। তুমি আমারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকে মেহমান হিসেবে আমাকে দাওয়াত দেওয়ার জন্য হেল্পফুল ফজল ট্যুরস এবং ট্রাভেলসকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত মেহমান কষ্ট করে এসে তাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমার আল্লাহ ঘরে আল্লাহ আপনাদেরকে হজ এই ওমরা আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে যেন সুস্থভাবে আবার যেন বাংলাদেশে আপনার পরিবারের কাছে এসে যেন তাদেরকে তালকিন দিতে পারে এবং বাংলাদেশ জমিটাকে যেন আল্লাহ তাআলা দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন। যে দেশটায় যাবেন সেই দেশটা হিসেবে সোনার বাংলাদেশ যেন আমরা করতে পারি, আমাদের তৌফিক কামনা করে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।